আমরা ঘরে বসে থেকেই কিভাবে বিমানের টিকিট কাটা যায় সেই বিষয়ে। তো আমরা প্রথমে আমাদের ডেস্কটপে গুগল ক্রোম থেকেই একটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি। এখানে গিয়ে আমরা প্রথমে লিখে নিব AN গোজাইন। গোজাইন চলে আসলে আমরা গোজাইনের এই সিম্বলটা দেখে এখানে ক্লিক করে নিব। এখান থেকে আপনারা চাইলে ফ্লাইটও বুকিং করতে পারবো, হোটেলও করা যাবে, ট্যুরও সেট আপ করবো। কিভাবে ফ্লাইট বুকিং করা যায় সেহেতু আমরা ফ্লাইটে ক্লিক করব। নিচে আছে ওয়ান ওয়ে। যদি আমরা একটি সিটি থেকে অথবা একটি কান্ট্রি থেকে অন্য একটা কান্ট্রিতে শুধুমাত্র যাওয়ার জন্য বা আসার জন্য কাটি তাহলে ওয়ান ওয়ে। পাশে আছে রাউন্ড ওয়ে। যদি আমরা একটা সিটি থেকে অন্য একটা সিটিতে যাব আবার ফিরে আসব, কিংবা একটা দেশ থেকে অন্য একটি দেশে যাব এবং ফিরে আসব, তাহলে রাউন্ড ওয়ে। পাশাপাশি এখানে মাল্টি সিটি যেটা আছে সেটা হচ্ছে আমরা একাধিক জায়গায় যখন ঘুরে ফিরে আসব সেই ক্ষেত্রে মাল্টি সিটি। যেমন এখানে মাল্টি সিটিতে ক্লিক করলে দেখা যাচ্ছে ঢাকা কক্সবাজার, কক্সবাজার থেকে যশোর, যশোর থেকে খুলনা, এইভাবে একের পর এক। যদি আপনি বিভিন্ন বিদেশের ব্যাপারে চিন্তা করেন তাহলে সেক্ষেত্রে হবে ঢাকা, ঢাকা থেকে সিঙ্গাপুর, সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া, মালয়েশিয়া থেকে ইংল্যান্ড, এভাবে ঘুরে আসা যাবে। যেহেতু আজকে আমরা একটা রাউন্ড টিকিট কাটবো, আমি ব্যাংকক যাচ্ছি, সো এই ক্ষেত্রে রাউন্ড ওয়ে দিব। যে এখানে আমাদের প্রথমে দেখা যাচ্ছে কোত্থেকে যাব, ফ্রম হচ্ছে যেখান থেকে আমরা যাব। ঢাকা থেকে যাচ্ছি, ঢাকার কোড হচ্ছে DSC, ঢাকা হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল বন্দরের। যাব কোথায়, টু হচ্ছে ব্যাংকক। থাইল্যান্ডের ব্যাংককে গেলে এয়ারপোর্টের কোড দিলে চলে আসবে। আমি যাচ্ছি আগামী 6 তারিখে। সো এখানে আমরা 6 তারিখ ক্লিক করব এবং রিটার্ন ডেটটা দিয়ে রিটার্নে আমি 15 তারিখ আসবো, অর্থাৎ 15 তারিখ দিব এখানে, এবং রিটার্ন ডেটটা দিয়ে রিটার্নে আমি 15 তারিখ আসবো, অর্থাৎ 15 তারিখ দিব এখানে। এখানে অ্যাডাল্ট হচ্ছে 12 বছরের উপরে যারা আছে চিহ্নিত হবে, 12 বছরের নিচে যারা আছে তারা চাইল্ড। কারো যদি 2 বছরের নিচে কারো বাচ্চা থাকে তাহলে সেটা ইনফ্যান্ট। পাশাপাশি আপনি কোন ক্লাসে যাচ্ছেন, ইকোনমিক হলে প্রাইসটা একটু কম হবে, আর বিজনেস ক্লাসটা হলে আপনার প্রাইসটা একটু বেশি হবে। যেহেতু সোলো ট্রাভেলার সেহেতু আমি ইকোনমিকেই যাব এবং আমি একজনই যাচ্ছি। আমি একজন অ্যাডাল্টকে দিয়ে ডান করে দিলাম। এরপরে আমি সার্চ বাটনে ক্লিক করব। সার্চ বাটনে ক্লিক করলেই এখানে আমাকে শো করবে যে এই দিনে কোন বিমান কত রেট দিচ্ছে। ইউএস বাংলা 37,000, এখন বিমান বাংলাদেশ তার শো করছে 31,082 টাকা। তবে মূলত এই রেটটা হবে 33,644 টাকা। এমএক্স কার্ড যাদের আছে, সিটি ব্যাংকের ক্রেডিট কার্ড, তারা যদি কাটে তাহলে তাদের জন্য হচ্ছে 31,082 টাকা। ইউএস বাংলার পড়বে 37,000। যত নিচে যাব ততই আমাদের রেটটা বেশি দেখাবে। থাই এয়ারলাইন্সে যদি যাই তাহলে আমাদের পড়বে 41,131 টাকা। ঠিক এইভাবে নিচে যত যাবেন ততই মূল্য বৃদ্ধি হতে থাকবে। তো আমরা যেহেতু কম প্রাইসের মধ্যে যাব সেই হিসেবে আমি এটাকে সিলেক্ট করব, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এখানে ঢাকা থেকে ছাড়বে 11টা 20, ব্যাংককে গিয়ে পৌঁছাবে 15, মানে 3টার সময় পৌঁছাবে। মূল যাত্রার সময়কালটা হচ্ছে 2 ঘন্টা 40 মিনিট। ঠিক যেদিন আমাদের 15 তারিখে ব্যাক করবো সেদিন হচ্ছে 16টা 15, তো আমি 4টা 15-তে রওনা হব এবং সন্ধ্যা 6টায় পৌঁছাবে। 2 ঘন্টা 45 মিনিটের যাত্রা সময়কাল। ঠিক আছে, আমরা এটাকে সিলেক্ট করছি। আর সিলেক্ট করার পর বলে রাখি, এই সম্পূর্ণ কার্যকলাপটা 40 মিনিটের একটা সময় দেওয়া থাকে, এর ভিতরে আপনার টিকিট কাটার সময়টা মধ্যেই করে ফেলতে হবে। আমি সিলেক্ট ক্লিক করলাম, করে এখন আমাদের এটা ডিটেলস দেখাচ্ছে। আপনারা কখন যাবেন, ঢাকা কয়টা থেকে ব্যাংককে কয়টায় পৌঁছাবেন, ব্যাংকক থেকে ঢাকায় কখন পৌঁছাবেন, এবং বিমান কোন বিমান যাবেন, বিমানের নাম্বার বোয়িং 738 এয়ারলাইন্সে যাবো সেটাও দেওয়া আছে। এখানে আপনি ব্যাগেজের হিসাবটাও পেয়ে যাবেন। কেবিনে আপনি 7 কেজি নিতে পারবেন যাওয়া আসার 2 সময়, এবং চেকিং এ আপনি 30 কেজি ওয়েট নিতে পারবেন। এরপর যদি আপনার কোনো কুপন থাকে সেই কুপনের অংশটুকু নাম্বার দিলে আপনি হয়তো সেই কুপনের এমএক্স কার্ড থাকুক, জিপি স্টার থাকুক, সেই জিনিসগুলো আপনি দিলে আপনি সেখান থেকে প্রাইসটা রিডিউস হবে, ডিসকাউন্ট পাবেন। তো প্যাসেঞ্জারের ডিটেলস দিতে হবে। আমি এখানে প্যাসেঞ্জার ডিটেলস দিচ্ছি। প্রত্যেকের নামটা লিখতে হবে। গিভেন নেম, ফার্স্ট নেম এবং লাস্ট নেম পাসপোর্টে যেভাবে আপনাদের আছে ঠিক সেভাবেই দিবেন, অন্যথায় আপনাদের যাত্রায় সমস্যা হতে পারে। যেভাবে পাসপোর্ট আছে অ্যাজ পার পাসপোর্ট নামটা দিবেন। এখানে আপনার জন্ম তারিখটা দিয়ে দিতে হবে, আপনার কোন মাস, তারিখ, আপনার ন্যাশনালিটি বাংলাদেশ সেটা দিয়ে দিবেন। পাসপোর্টটা আপনার কোন দেশের, সেটা কোত্থেকে হয়েছে, ফ্রিকোয়েন্ট ফ্লাইট নাম্বার এটা অপশনাল, এটা আপনি না দিলেও পারে। আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে, আপনার ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিবেন। পাশাপাশি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন।
আপনি আপনার পাসপোর্টের ইনফরমেশনটা দিয়ে দিবেন। পাসপোর্টের এক্সপায়ার ডেট দিয়ে দিবেন। এক্সপায়ার ডেটটি দেওয়া হয়ে গেলে আপনি কন্টিনিউ ক্লিক করবেন। আপনি পুরো ইনফরমেশনটা দেওয়ার পরে আপনি আবারও একবার চেক করে নিতে পারেন যে আপনার এখানে কি কি দেওয়া আছে নেই। আপনার নামগুলো সমস্ত কিছু চেক করা হয়ে গেলে আপনাকে যদি অ্যালার্ট করার বিষয়ে আপনি চাইতে চান, ফ্লাইট অ্যালার্টে দিলে আপনার এই মূল টাকার সাথে এখানে এই 333 টাকা যোগ হয়ে যাবে। আপনি যদি ওয়েদার আপডেট পেতে চান মেসেজ, তাহলে আবারও 333 টাকা যোগ হবে। আমার এইগুলো প্রয়োজন নেই, অতএব আমি এগুলো কেটে দিলাম। আমার এখানে পরবর্তীতে আমাদের জিপি স্টার এর একটা অপশন আছে। যদি আমি জিপি স্টার এর এখানে অপশনটা পেতে চাই, তাহলে হয়তো আমি একটা ছাড় পাবো। এর জন্য আমি জিপি স্টার এর কিছু প্রাইস ছাড় নিতে চাচ্ছি। যেহেতু আমার এমএক্স কার্ড নেই, আমি আমার মোবাইল নাম্বারটা এখানে শো করে দিচ্ছি। ভেরিফাইড এর জন্য আমি ক্লিক করলাম। আমার এখানে ফোন নাম্বারটাতে একটা মেসেজ চলে আসবে। মেসেজটি চলে আসার সাথে সাথে এখানে যে কোডটি আসবে সেই কোডটি আমরা এখানে লিখে দিব। আমাদের জিপি স্টার থেকে 1494 টাকা সেভ হয়েছে। আমাদের মূল 32,826 টাকা এটা আমাদেরকে পে করতে হবে। তো আমি সবকিছু ওকে দেখে আমি কন্টিনিউ ক্লিক করে দিলাম। আমাদেরকে এখন টোটাল সংক্ষিপ্ত আকার দেখাচ্ছে যে আপনার নাম, জন্ম তারিখ, পাসপোর্ট নাম্বার এবং এক্সপায়ার ডেট ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে দেন আপনি কনফার্ম বুকিং এ যাবেন। আর যদি মনে করেন আপনার এখানে কোনো তথ্য সঠিক হয়নি, রিকারেকশনের দরকার আছে, তাহলে আপনারা এডিট ডিটেলস এ দিয়ে আপনারা আবার পুনরায় ঠিক করে দেখেছি আমার এটা ঠিক আছে। সো আমি এটাকে কনফার্ম করে দিচ্ছি। ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, ইউপে তে করতে পারবেন, নগদে করতে পারবেন, রকেটে করতে পারবেন। আপনার যেভাবে আছেন সেটা দিয়েই করতে পারবেন। আমি অবশ্যই ক্রেডিট কার্ডে করবো। আপনার ক্রেডিট কার্ডে যদি পেমেন্ট করেন তাহলে ক্রেডিট কার্ডের প্রথম 6 ডিজিট এখানে লিখে দিতে হবে। তারপর আপনি কনফার্মে ক্লিক করে দেবেন। আপনার ক্রেডিট কার্ডের নাম্বারটি অন্তর্ভুক্ত হওয়ার পর কনফার্মে ক্লিক করে নিচে আপনি যে পেমেন্টটা করবেন 32,826 টাকা, প্রসেস টু পেমেন্ট, এখানে ক্লিক করে দেবেন। কার্ডে আপনি যে নাম্বারটা আছে আপনাকে এখন সেই নামটি এখানে লিখে দিতে হবে। আপনাকে কার্ড নাম্বারটি আপনাকে যথাক্রমে লিখতে হবে। কার্ড নাম্বারটি আপনার লেখা হয়ে গেলে কার্ডের এক্সপায়ার ডেটটি আপনি লিখে দিবেন এবং কার্ডের পিছনে সিকিউরিটি যে কোড, যে 3 সংখ্যার নাম্বারটি আছে, আপনি সেই 3 নম্বর সংখ্যাটি এখানে উল্লেখ করে দেবেন। দিয়ে আপনার কার্ড হোল্ডারের নাম এবং কার্ডের নাম্বার এবং এক্সপায়ার ডেট এবং পিছনে 3 সংখ্যার ডিজিটটি লিখে আপনি ক্লিক করলেই আপনার ফুল প্রসেসিংটা হয়ে যাবে। আপনার মেল অ্যাড্রেসে টিকিটটা পেয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ডেমোটা দেখার জন্য। যদি কিঞ্চিত পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।